বিশ্বকাপে ব্রাজিলের সাব্বা ম্যাজিকে বাংলাদেশের সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন জিহাদ আল হাসান। শুরুতেই যাচ্ছি রায়দুলের কাছে। রায়দুল, It hasn't happened since 1958 in the semi-final when Pelé managed it. At half-time, you'd have fancied Vinicius Junior's chances, but he got away. রায়দুল, সমর্থকদের উচ্ছ্বাসের খবর যদি জানাতেন। সাংবাদিক ভাইরা কি করতেছেন ভাই? কি করতেছেন? Vinicius Junior. প্রান্তে কিন্তু পৌঁছে গেছে আপনারা সবাইকে এবং সাংবাদিক ভাইরা ভাই আজকের যে জয়ের উল্লাস সেটি কিন্তু এরই মধ্যে ব্রাজিলের কিন্তু জয় 3-0 গোলে জয়টি কিন্তু ছিনিয়ে নিয়েছে নেদারল্যান্ড। সাংবাদিক ভাইরা রাস্তাটা ক্লিয়ার করুন, সবাইকে বের করুন। উচ্ছ্বাসই কিন্তু পালন করছে টিএসসিতে আসা যে সকল দর্শকরা আছেন, সেই দর্শকরা কিন্তু তাদের সেই উল্লাস, সেই জয়ের উল্লাসে মেতে উঠেছেন। সেই সমর্থকরা, যে ভক্ত অনুরাগীরা এসেছেন সেই রাতে, এবং আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি বলছিলেন যে তিনি সেই সুদূর হবিগঞ্জ থেকে কিন্তু ছুটে এসেছেন তাদের সেই বিজয়ের উল্লাস, সেই সংবাদ এবং সেই জয়ের আশা এবং জয়কে ছিনিয়ে নিতে। এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ব্রাজিল কিন্তু 3-0 গোলে জয় পেয়েছে এবং সেই জয়ের ছিনিয়ে নিয়েছে সেই বিরোধী পক্ষ সেই দলের কাছ থেকে। এবং আজকের যেই পুরো গোল, প্রথম 6 মিনিটের গোলের মাথায় কিন্তু তারা তাদের জয়কে নিশ্চিত করে নিয়েছে বলে আসলে তাদের যেই ভক্ত, তাদের যে সমর্থকরা আছে তারা যেমনটা ভাবে বলছিল। এখানে কিন্তু সারা তাদের সমর্থককে জার্সি হয়ে এবং অন্যান্য দলের যে সকল সমর্থকরা আছে তারাও কিন্তু এসেছিলেন, তারাও এসে তাদের যেই খেলা, আজকের খেলা কিন্তু উপভোগ করেছে। জয় কেমন লাগছে জয় পেয়ে? আজকের খেলাটা অনেক ভালো লাগছে। আমার নেইমারের খেলা দেখতে আসছিলাম এবং অবশেষে 3 বছর পর নেইমার আজকে মাঠে নামলো। নেইমারের খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি অনেক খুশি। এই জয়টি আসলে বলছে প্রথমেই নিশ্চিত করে ফেলেছিল যে প্রথম 6 মিনিটের গোলটি যখন তারা ব্রাজিল দিয়েছিল, সেই ব্রাজিলের কিন্তু গোলে প্রথমে নিশ্চিত হতে পেরেছিল যে তাদের জয়টা আসলে নিশ্চিত হতে পারবে। এখানে আর্জেন্টিনার একজন সমর্থক রয়েছে, তিনি কিন্তু এসেছেন খেলা দেখতে। আচ্ছা, কেমন লাগলো, জয়েরটা কেমন মনে? আমি মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি। আমি টঙ্গী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য, এবং অবশেষে সে দীর্ঘদিন পরে জাতীয় দলে ক্যামব্যাক করতে পারছে, এই জন্য আমি খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে তিনি বলছিলেন তিনি নেইমারকে পছন্দ করেন, তাই ছুটে এসেছেন সেই যে টিএসসির মাঠে, এবং টিএসসির মাঠে এসে সেই বিজয়ের উল্লাসে অংশগ্রহণ করছেন এবং সেই আনন্দ, সেই সুন্দর উচ্ছ্বাসের মুখর কিন্তু তারা বেঁধে নিয়েছেন। এখানে কিন্তু অনেক ব্রাজিল সমর্থক আমরা দেখতে পাচ্ছি। আপু, আমরা একটু কথা বলবো না যে জয়, ব্রাজিলের যে জয়টি আসলে কখন আপনি নিশ্চিত হতে পেরেছিলেন আজকে ব্রাজিল জিতবে? যখন ফার্স্ট হাফে হচ্ছে ওরা 2টা গোল দিয়ে দিয়েছে, তখনই বুঝতে পেরেছি যে আমরা জিতবো আজকে। কেমন লাগছে? কারা অনেক ভালো লাগছে, ভিন্ন অনেক ভালো খেলেছে, নেইমার নেমেছে, তো সব মিলে অনেক ভালো লাগছে যে নেক্সট ম্যাচে আমরা ভালো করবো, এতটুকু প্রত্যাশা রাখছি। বিশ্বকাপ জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ম্যাচগুলো যে চলতেছে, মানে ব্রাজিল অনেক ভালো খেলতেছে, মানে ডে বাই ডে, তো আমরা আশা করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। ধন্যবাদ আপনাকে। একজন ব্রাজিল সমর্থক তিনি বলছিলেন যে আসলে যে জয়ের ব্যাপারে তিনি কিন্তু প্রথম অর্ধেক হাফ টাইমের আগে কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন যে তারা আজকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন এবং তারা জয় ছিনিয়ে নেবেন সেই প্রতিপক্ষের কাছ থেকে। কিন্তু আমরা দেখেছি যে প্রথম থেকে কিন্তু অ্যাটাকিং মোমেন্টে তারা কিন্তু ছিল এবং তারা সেই মুহূর্তে কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছে গিয়েছে। এখানে কিন্তু আরও বেশ কয়েকজন আর্জেন্টিনিয়ান সমর্থক রয়েছে, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি তো একজন আর্জেন্টিন সমর্থক দেখতে পাচ্ছি, আসলে ব্রাজিলের খেলা আজকে কি কারণে বা কেমন লাগছে অংশগ্রহণ করে? ব্রাজিলের খেলা অনেক ভালো লাগছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র 2টা মারাত্মক গোল করছে। ব্রাজিল ভালো খেলছে, আমরা চাই ব্রাজিলকে শুভকামনা জানাতে, পরের রাউন্ডের জন্য ভালো খেলা। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আরেকজন ব্রাজিল সমর্থক রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আপু, আপনি কেমন লাগলো আজকে খেলাটা দেখে এবং কোন সময়টি মনে হয়েছে যে আসলে আপনার জয়ের প্রান্তে পৌঁছে যাচ্ছে? সব সময় মনে হচ্ছে ইনশাআল্লাহ কাপ হবে। বিশ্বকাপ জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? 100%। 100%। ধন্যবাদ আপনাকে। 100% জয়ের ব্যাপারে আশাবাদী তিনি যেমনটা বলছিলেন, এমন বিষয়ে কিন্তু আরও অনেক মানুষ রয়েছেন, আরও অনেক সমর্থকরা কিন্তু এসেছেন পতাকা হাতে, কিন্তু তারা আসলে তাদের জয়টিকে উল্লাসে পরিণত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন
কয়েকজন সমর্থক তারা আসলে ছাদে, কেউ গাছে, কেউ বা সেই যেই রেলিংগুলো রয়েছে সেই রেলিংগুলোতে উঠে কিন্তু জয়ের উচ্ছ্বাস, যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু উপভোগ করছেন বন্ধুদের সাথে। এবং যারা এখানে অংশগ্রহণ করতে এসেছেন, খেলা দেখতে এসেছেন, তাদেরকে এখানে কিন্তু বিজয়ের র্যালিও আমরা দেখতে পাচ্ছি, সেই র্যালিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করছে। অর্থাৎ এই টিএসসি প্রাঙ্গণ যেন বিজয়ের উল্লাসে পরিণত হয়েছে ব্রাজিল সমর্থকদের। টিএসসি প্রাঙ্গণ থেকে এটি ছিল আমার কাছে। আমরা একটু ডেফিনেটলি বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জিহাদ। ভাই ফ্রেমে আসেন। ড্যাফোডিল ভার্সিটির যে উন্মাদনা এবং উচ্ছ্বাস ছিল, এই মুহূর্তে আসলে খেলা শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু দর্শকরা এই মাঠ এখনও চায়নি, বা ড্যাফোডিলের যে অডিটোরিয়াম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম পুরো হাউসফুল ছিল একদম খেলা যখন শুরু হয় তখন থেকেই, এবং শেষে কিন্তু শেষ হয়েছে জয়ের হাসি নিয়ে ড্যাফোডিল ক্যাম্পাস ছেড়েছে। এখনও আমরা একটু দেখাতে চাই যে এখনও দর্শকরা কিন্তু যে জয় উল্লাস সেটা কিন্তু করছেন, বা তারা দলবদ্ধভাবে রয়েছেন। আমরা একটু দেখাতে চাই দর্শকদের আসলে এই ম্যাচে উন্মাদনাটা কেমন ছিল, খেলা কেমন লাগলো। অবিশ্বাস্য জয়, ঠিক এমন একটা জয় আমরা ব্রাজিলের কাছ থেকে অপেক্ষা করেছিলাম। আমাদের সারা রাত জেগে খেলা দেখা সার্থক, সারা রাত্র ঘুমাই নেই, শুধুমাত্র এমন একটা জয়ের জন্য অপেক্ষা করেছিলাম। হেক্সা লোডিং, আমরা শুধুমাত্র 26-এ হেক্সার জন্য ওয়েট করছি। নেইমার যখন মাঠে নামলেন তখন আসলে আপনার মধ্যে অনুভূতিটা কেমন হয়েছিল? বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক এই মুহূর্তটার জন্যই সারা ব্রাজিল ফ্যানরা অপেক্ষা করছিল, যে শুধুমাত্র নেইমারের পারফরমেন্স দেখার জন্য। নেইমারকে আসলে ফিরতে দেখে কেমন লাগছে? এটা অবশ্যই বলতে চাই, খুবই ভালো লাগছে। আপনি এখানে উপস্থিত ছিলেন, দেখছেন যে ক্রাউডটা কি রকমের ছিল যখন নেইমার মাঠে নামে। পুরো বিশ্ববিদ্যালয় কাঁপতে শুরু করেছিল এবং প্রতিটি মানুষ তারা সবাই নেইমার নেইমার বলে স্লোগান দিয়েছিল। এটা থেকে বোঝা যায় যে নেইমার যখন মাঠে নামে তখন হচ্ছে পুরো ব্রাজিল ফ্যানের হৃদয়ে একটা প্রাণ আসে, ব্রাজিলের খেলা একটা উন্মাদ আসে। থ্যাংক ইউ। নেইমারের কথা যদি বলি, যে নেইমার কিন্তু যেখানে খেলছেন বা ভিনিসিয়াস এবার দুর্দান্ত খেলছেন, তাকে জায়গা করে দিতে হলে নেইমারকে যদি সুযোগ দিতে হয় তখন ভিনিসিয়াসের পারফর্মটা একটু পড়ে যাবে কিনা, কি মনে হচ্ছে? ভিনিসিয়াসের পারফর্ম কখনোই করবে না। ভিনিসিয়াস কেমন করবে নেইমার যদি তখন থাকেন? আর যদি নেইমার স্ট্রাইকে খেলে অবশ্যই ভালো করার ট্রাই করবে। ব্রাজিল দলের এই মুহূর্তে আসলে নেইমার থাকলে মেইন ম্যানটা কে হবেন? নেইমার থাকলে মেইন ম্যান ভিনিসিয়াস, হয়তো ইয়ং প্লেয়ার যেহেতু, তাহলে দুজনই ভালো খেলে। ব্রাজিলের আসলে হেক্সাটা কার উপর বেশি প্রত্যাশা করছেন? নেইমার অলওয়েজ নেইমার। রাফিনাকে মিস করছেন কিনা এই ম্যাচটা? হ্যাঁ অবশ্যই করছি। থ্যাংক ইউ। দর্শকরা যেটা বলছিলেন যে নেইমার আসলে ফিরে আসবেন, এবং নেইমার যদি ফিরে এসে দেখা যাচ্ছে ভিনিসিয়াসের সঙ্গে, যে ভিনিসিয়াস যে পারফর্মটা করছেন বা ভিনিসিয়াস যে পারফরমেন্সে রয়েছেন বা ধারে রয়েছেন, সেখানে কোনো ব্যত্যয় ঘটবেন বা নেইমারের সঙ্গে কিন্তু কোনো কনফ্লিক্ট হবে না। যেমনটা আমরা পর্তুগালে দেখেছি যে ব্রুনো ফার্নান্দেজ বা রোনালদোর সঙ্গে একটা মনোমালিন্য বা কোনো একটা থেকে যায় অপূর্ণতা, সেখান থেকে কিন্তু এই প্লেয়াররা বলছেন যে নেইমাররা যেভাবে আসলে খেলছেন সেভাবে দর্শকদের গর্জন, যে আসলে যেভাবে গর্জন তুলছেন হেক্সা জয় আসলে কতটুকু সম্ভব? 100% সম্ভব। ব্রাজিল তার সাম্বার তালে ফিরে এসেছে, এইবার হেক্সা মিশন হবে। পারফরম্যান্স আসলেই সম্ভব। ব্রাজিল যেভাবে আস্তে আস্তে পারফর্ম করতেছে, হেক্সা সম্ভব। ফিরে এসেছে। ব্রাজিলের আসলে মেইন ম্যান এই মুহূর্তে কে হবেন, ভিনিসিয়াস জুনিয়র নাকি নেইমার? যেহেতু নেইমার ফিরে এসেছেন, অবশ্যই নেইমারের হওয়া উচিত, কিন্তু ভিনিসিয়াস যে ফর্মে আছে, আমাদের ডন কার্লো আনচেলত্তি যেভাবে ফর্ম নিয়েছেন, আমরা বিশ্বাস করি এবার হেক্সা আসবেই। 32 রাউন্ড অফ 32 কিন্তু একটা কঠিন লড়াই হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। সেখানে আসলে কতটুকু উতরাতে পারবেন বলে মনে করছেন এই ম্যাচটা দেখে? কতটুকু আত্মবিশ্বাসী? আমরা 100% আত্মবিশ্বাসী। আমরা গেমটাকে ভালোভাবে রিড করতে পারতেছি, কারণ প্রত্যেকটা ম্যাচ আমাদের এগিয়ে যেতে হবে রিড করে করে। সো কোনোটাই ছোট করে দেখার সুযোগ নেই। নেইমার এবং ভিনিসিয়াস বা কারোর পারফরমেন্স কি খারাপ লাগছে কিনা বা পড়ে যাচ্ছে কিনা এই মুহূর্তে মনে হচ্ছে? কার পারফরমেন্স খারাপ নয়, এবার সবাই সাম্বার তালে খেলছে। সাম্বার প্রথম ম্যাচটা আমরা কি দেখেছি, এই দুইটা কিন্তু একটু তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতা বা কম শক্তিশালী ছিল। প্রথম ম্যাচটা যদি মরক্কোর কথা বলি, যে ব্রাজিলের থেকে এক ধাপ মাত্র পিছিয়ে, সেখানে এই এখন যে দুইটা খেললো 80 ধাপ বা 40, এই র্যাঙ্কিংয়ের ফুটবলারদের সঙ্গে কি ব্রাজিল ডোমিনেট করেছে? আসলে কি যখন কম প্রতিদ্বন্দ্বিতা বা কম দুর্বল শক্তি পাচ্ছে তখনই ব্রাজিল কি জ্বলে উঠছে কিনা? না, এটা আসলেই না। আঞ্চলিকদের আমরা খেলা ইউসিএল দেখছি, তিনি প্রথম ম্যাচ অলওয়েজ টেস্ট করেন। তিনি সবসময় এটা দেখেন যে প্রথম ম্যাচে টিম আমার কিভাবে খেলতেছে। ওকে, থ্যাংক ইউ। দর্শকরা যেটা বলছিলেন যে আসলে যেভাবে ফিরে এসেছে
ব্রাজিল সেখানে নকআউট পর্বে কিন্তু ভালো করবে এবং নকআউট পর্বে থেকে তাদের যে স্বপ্ন বা প্রত্যাশা 2002 সালের পর থেকে হেক্সা জয়, এই হেক্সা জয়টা আসলেই সম্ভব হবেন এমনটাই প্রত্যাশা করছেন দর্শকরা। সেখানে কিন্তু যেটা বলছেন যে ব্রাজিলের মেইনম্যান বা হেক্সা জয়ের স্বপ্ন পূরণের কাণ্ডারি কিন্তু হতে পারেন নেইমার অথবা ভিনিসিয়াস জুনিয়র। এই ছিল আমার কাছে সবশেষ ড্যাফোডিল ক্যাম্পাস থেকে। ড্যাফোডিল ক্যাম্পাস থেকে জিহাদ আল হাসান এবং এর আগে টিএসসি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ।